বাড়িতে এক্সট্রা ভাত থেকে গেলে কি করবেন, যার বাড়ি যা থাকবে তাই দিয়ে করবেন। আমি কি দিয়ে ভাতটাকে ভাজবো দেখুন। এখানে আলু আছে, গাজর, বিনস, পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, ফ্রিজে দুধ ছিল সেটাকে পনির বানিয়ে নিয়েছি, আর একটু কাজু কিশমিশ। প্রথমেই কড়াইতে আমি সাদা তেল দিয়ে নেবো। প্রথমেই কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেবো। তারপর আমি আগে প্রথমে আলুটা ভেজে নেবো। প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি। প্রথমে আলুগুলো বেশ লাল লাল করে যতক্ষণ না নরম হয়ে যাবে ততক্ষণ ভাজতে হবে। এর মধ্যে কোনো হলুদ অ্যাড হবে না। আলুগুলো লাল লাল হয়ে গেছে, এরপরে আমি এর মধ্যে না গাজরগুলো অ্যাড করে দেবো। গাজরগুলো বেশ একটু নরম নরম হয়ে যাওয়া অবধি ভাজতে হবে। এরপরে বিনস দেবো। এবার পেঁয়াজগুলো অ্যাড, এই বিনসগুলো অ্যাড করে দিলাম। সবজিগুলো দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে, এবার এগুলো তুলে নেবো। পনিরগুলোকে ভেজে নেবো। এটা বাড়ির তৈরি করা পনির। এর মধ্যে হালকা একটু নুন ছড়িয়ে দেবো। আমি নুন ছড়িয়ে দিলাম, মানে পনিরের গায়ে যেন নুনটা লেগে যায়। ঘরে দুধ থাকলে এরকম কেটে কুটে নেবে, দিয়ে পনির বানিয়ে রেখে দেবে স্টোর করে। মিনিমাম 1 সপ্তাহ রাখা যায় ঘরে পনির বানিয়ে। আর কি সুন্দর পনিরগুলো হয়েছে দেখো। পনিরগুলো এবার আমি না তুলে নিচ্ছি। পনিরগুলো এবার তুলে নিলাম। এবারে কাজু কিশমিশটা ভেজে নেবো। যার ঘরে যেরকম সবজি থাকবে সেরকমভাবে করে নেবে। তার মানে এই না আমি যা যা দিচ্ছি তোমাদেরও দিতে হবে। নিজেও দু চারটে নিজেও। বেশ কাজু কিশমিশগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে পেঁয়াজগুলো অ্যাড করে দেবো। পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম। পেঁয়াজগুলোর সাথে আমি সবজিটা অ্যাড করবো। পেঁয়াজগুলো পোড়ানো যাবে না। আর একটা লঙ্কা দিয়েছি, আমার বড় একটা লঙ্কা দিতে বললো, ঝাল খাবে না, তো একটা লঙ্কা অ্যাড করে দিলাম এর মধ্যে। নুনটা আমি আগে একটু পনিরেও দিয়েছি আর একটু আলুতেও দিয়েছি, তো নুনটা আন্দাজ মতো দেবে সবাই। এর মধ্যে 2 কি 3টে মশলা যাবে, ব্যাস আর কিচ্ছু যাবে না। এরপরে মধ্যে আমি ভাতটা অ্যাড করে দেবো। ভাতটা অ্যাড করে দিলাম এর মধ্যে। আমি এবারে বেশ করে মিশিয়ে নেবো। ভাতগুলো বেশ মিশিয়ে নিয়েছি বেশ করে। দেখছো, এর মধ্যে আমি আন্দাজ মতো নুন অ্যাড করবো, বেশি না, একটু আন্দাজ মতো নুন দিলাম, বেশি হলে ভালো লাগবে না। এরপরে এর মধ্যে গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দেবো আর গরম মশলা।
এরপরে পনিরগুলো মিশিয়ে নেবো। পনিরগুলো মিশিয়ে চামচ নিয়ে ঘর থেকে থাক, ওটা থাক, চামচ নিয়ে হয়ে গেছে। এইভাবে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। ওকে, রেডি রেডি আমার ভাত ভাজা বা মিনি ফ্রাইড রাইসে বলতে পারো, রেডি, যেটাই বলবে সেটাই রেডি। কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্টে জানিও। আমি যেভাবে করলাম স্টেপ বাই স্টেপ তোমরা ওইভাবেই করো, খেতে অসাধারণ লাগে। যে কোনো টাইম যদি কখনো ইচ্ছে নাও করে রান্না করতে, এভাবে করে নেবে, কোনো তরকারিও লাগবে না, এমনিই খাওয়া যাবে। ওকে, আর হ্যাঁ, এর সাথে যদি তোমরা চাও চিকেন কষা বা চিলি চিকেন, আলুর দম, যেটা চাইবে সেটাই তোমরা করে খেতে পারবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে একদমই ভুলো না। ওকে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।